ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর 12 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 11 পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক। কি বলেছে দেখো, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো, এতদিনে যে অঙ্কগুলো করছিলাম সেগুলো তিনটে কলাম ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, এখানে মোট 4টে জিনিস তৈরি করতে হবে: লোক সংখ্যা, ঘন্টা, দিন এবং রাস্তার পরিমাণ। ঠিক আছে, অঙ্ক সেম, কিন্তু এখানে একটা জাস্ট এক্সট্রা হবে। ঠিক আছে, তাহলে আমরা সেইভাবেই লিখে নেব। তাহলে সবার প্রথমে আমরা কি লিখছি দেখো, লোক সংখ্যা সেটা জনে, ঘন্টা, দিন এবং রাস্তার দৈর্ঘ্য। প্রথমে কি বলেছে, কতজন লোক? 36 জন লোক। তাহলে আমরা সেখানে লিখবো কি 36, 6 ঘন্টা 8 দিনে 120 মিটার। তাহলে 36 জন লোক, 36, 6 ঘন্টা 6 ঘন্টা, কত দিনে? 8 দিনে। কত মিটার, কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করছে? সেটা হচ্ছে 120 মিটার। 120 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করছে। তাহলে এখানে আমরা লিখছি 120 মিটার। এবার লোক সংখ্যা কি করলাম, বাড়িয়ে দিলাম। লোক সংখ্যা কত বেড়েছে? লোক সংখ্যা বেড়েছে দেখো কত, আরো 6 জন লোক যুক্ত হলো এবং দিনের পরিমাণও 2 দিন বাড়লো। তাহলে 6 জন লোক যুক্ত হলো মানে 36 প্লাস 6 মানে 42। আচ্ছা, ঘন্টার পরিমাণ কত হবে? ঘন্টা হচ্ছে 2 ঘন্টা করে বেড়েছে মানে 6 প্লাস 2 মানে 8। দিনের পরিমাণ কি আছে দেখো, 9 দিন। তাহলে দিনের জায়গায় আমরা কি লিখবো? 9। তাহলে এখানে আমরা 9 লিখছি। এবং রাস্তার দৈর্ঘ্য কত হবে? রাস্তার দৈর্ঘ্যকে আমরা x ধরে নিচ্ছি, ধরি। ঠিক আছে, তাহলে এবার লোক সংখ্যা এবং রাস্তার দৈর্ঘ্য কি সম্পর্কে রয়েছে? 3টে সম্পর্ক এবার বের করতে হবে এখান থেকে এই পর্যন্ত। মানে লোক সংখ্যা এবং রাস্তার কি সম্পর্ক, সময় এবং রাস্তার দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, দিন এবং রাস্তার দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক। তাহলে লোক সংখ্যা এবং রাস্তার মধ্যে কি সম্পর্ক আছে দেখো, 36 জন লোক 120 মিটার কাজ করে। তাহলে 42 জন লোক করলে কি হবে? রাস্তার পরিমাণ আরো বাড়বে। আবার যদি আমি কম পরিমাণ লোক কাজে লাগাই তাহলে রাস্তার পরিমাণ কমবে। তাহলে পরস্পর কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে, নেক্সট কি, সময় মানে ঘন্টা, সময় এবং রাস্তার কি সম্পর্কে রয়েছে? 6 ঘন্টা ধরে যদি কাজ করি তাহলে রাস্তা কতখানি তৈরি হয়? 120 মিটার। তাহলে 8 ঘন্টা ধরে কাজ যদি করি দিনে, তাহলে 8 ঘন্টা ধরে যদি কাজ করি তাহলে অবশ্যই কি হবে? রাস্তার দৈর্ঘ্যের পরিমাণ বাড়বে। তাহলে সময় এবং রাস্তার দৈর্ঘ্য কি আছে? সেটাও সরল সম্পর্কে রয়েছে। তারপরে বলেছে দিন এবং রাস্তার দৈর্ঘ্য। 8 দিনে 120 মিটার করে, তাহলে 9 দিনে কি করবে? 9 দিনে আরো বেশি তো করবে। তার মানে এইদিকে দিন সংখ্যা যদি বাড়াই রাস্তার দৈর্ঘ্যের পরিমাণ কি হবে? বাড়বে। আবার দিন সংখ্যা কমালে রাস্তার দৈর্ঘ্যের পরিমাণ কমবে। তাহলে স্বাভাবিকভাবে এটাও কি আছে? সরল সম্পর্কে রয়েছে। এবার নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য কত হবে? নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য x ধরেছি, তাহলে x সমান x এর উপরে কত রয়েছে? 120। তাহলে 120 গুণন লোক সংখ্যা এবং রাস্তার দৈর্ঘ্য, সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটা আমরা কি দেখছি? সরল সম্পর্ক হলে কি হবে? সিকোয়েন্সটা উল্টে যাবে। নিচে 42 আছে সেটা উপরে লিখবো, 42/36 গুণন সময় এবং রাস্তার মধ্যে কি রয়েছে? সরল সম্পর্ক। তার মানে এখানে কি হবে? উপরে 6 নিচে 8, সেটা লিখবো কি? উপরে 8 নিচে 6, উল্টে গেল। এরপরেরটা উল্টে যাবে কারণ সবগুলোই সরল সম্পর্ক। উপরে 8 নিচে 9, তাহলে উপরে 9 দেবো, নিচে 8 দেবো। তাহলে 8 8 কেটে গেল, তাহলে 6 7 42, 9 4 নং 36, 4 দিয়ে 3 4 12, 30। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 7 210। তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হচ্ছে? 210 মিটার। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখবো? অ্যান্সার প্রশ্ন যেরকম বলেছে সেরকম অ্যান্সার হবে। এখানে প্রশ্ন বলেছে যে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। তারপরে 9 দিনে আমরা 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখবো? 9 দিনে এখন 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। ঠিক আছে,
কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।